হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব YouTube এর কপিরাইট ফ্রি মিউজিকগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। হয়তোবা অনেকের জানা আছে কপিরাইট ফ্রি মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করতে হয়। কিন্তু এখনো অনেক ইউজার আছেন যারা বিশেষ করে YouTube এ নতুনভাবে কাজ করতে আসছেন, তারা কিন্তু এখনো জানে না যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করতে হয়। সো কোনো টেনশন করার দরকার নেই। যারা বিশেষ করে জানেন না তাদের জন্য হচ্ছে আমার আজকে স্পেশালি ভিডিও মেকিং করা। এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল আপনি হচ্ছে আপনার ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পর আমরা যখন কোনো ভিডিও কনটেন্ট আপলোড করি, সেই কনটেন্টের যখন আমরা ব্যাকগ্রাউন্ড টোন ইউজ করি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ইস্যু, কপিরাইট ক্লেম অনেক রকম সমস্যা হয়ে যায়। যার কারণে আমাদের কনটেন্ট প্রবলেম হয়। সো আজকে যে ২ টা পদ্ধতি দেখাবো, যে ২ টা পদ্ধতির মাধ্যমে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, আপনার কনটেন্টে কোনো রকম সমস্যা হবে না, যেটা হচ্ছে লাইভ কনটেন্ট। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, ক্রোম ব্রাউজার চলে যাবেন। আপনি হচ্ছে অপেরা ব্রাউজার চলে যাবেন। সো আমি অপেরা থেকে দেখাচ্ছি, অথবা ক্রোম থেকে করতে পারবেন। সো আমি অপেরাতে চলে আসলাম। অপেরা ব্রাউজারে আসার পর অথবা আপনি ক্রোম ব্রাউজারে চলে যেতে পারেন। সেখানে হচ্ছে আপনি গুগলে এখানে সার্চ করবেন www.youtube.com। সো আমি এখানে লিখব www.youtube.com দিয়ে এটা সার্চ করব। সার্চ করার পর আপনার ইউটিউব অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনি হচ্ছে এখানে লগইন করে নিবেন। লগইন করার পর আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট যখন ওপেন হয়ে যাবে, এখানে হচ্ছে 3 ডট অপশন পাবেন। আপনি হচ্ছে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। যদি এটা আমার হচ্ছে অন করা আছে, এটা যদি আপনাদের যদি অফ থাকে এটা অন করে দিবেন। ঠিক আছে? এখন আপনি কি করবেন, আপনি এখানে আমি জুম করে দেখাচ্ছি। জুম করার পর হচ্ছে আপনার চ্যানেলের লোগোটি এখানে শো করবে। এখানে হচ্ছে আপনি লোগোতে ক্লিক করবেন। সো আমি এখানে লোগো দিয়ে ক্লিক করলাম। লোগো দিয়ে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন ইউটিউব স্টুডিও। সো আপনি হচ্ছে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। আপনি হচ্ছে ইউটিউব স্টুডিও এই অপশনটাতে ক্লিক করে দিবেন। সো আমি ইউটিউব স্টুডিও অপশনটাতে ক্লিক করে দিলাম। ইউটিউব স্টুডিওতে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আরেকটা নতুনভাবে পেজ আসবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে একটা নতুনভাবে পেজ আসবে। আপনি একটু জুম করে দেখাচ্ছি আমি। জুম করে দেখার পর আপনি বাম পাশের দিকে দেখবেন একটা অপশন পাচ্ছেন, এখানে অডিও একটা মিউজিকের একটা লোগো পাচ্ছেন। আমি আরো জুম করে দেখাচ্ছি। এরকম একটা লোগো পাবেন যেটা হচ্ছে অডিও লাইব্রেরি। এটা হচ্ছে ইউটিউবের নিজস্বতা লাইব্রেরিটি, যেখান থেকে আপনি হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হবে না। সো আপনি এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আরেকটা নতুনভাবে পেজ আসবে। সো দেখেন হচ্ছে আমার ফাইনালি আরেকটা পাবেন নতুনভাবে পেজ চলে আসলো। আপনি এখানে ক্রস চিহ্ন করে দেবেন। এখানে দেখেন ইউটিউবের নিজস্বতা যতগুলো টোন আছে সমস্ত টোনগুলো এখানে কিন্তু চলে আসলো। আমি জুম করে দেখাচ্ছি। জুম করে দেখার পর দেখেন আপনি এখান থেকে চাইলে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করতে পারেন। আপনি যদি এই অপশনটাতে যদি ক্লিক করেন, আপনার হচ্ছে রিংটোনটা অন হবে। সো আমি একটু প্লে করে দেখাচ্ছি। সো দেখলেন আপনি এখানে আপনি চয়েস মতো করে আপনি এটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং হচ্ছে নিজে প্লে করে আপনি সেই টুনটা শুনতে পারবেন। যদি পছন্দ হয় সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে হচ্ছে এই জায়গায় প্লে অপশন আছে, প্লে অপশনে ক্লিক করলে টুনগুলো চলবে। এখন মনে করেন আমি এক্সাম্পল উপরেরটা হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড করার ক্ষেত্রে সেক্ষেত্রে কি করব, এখানে নিচের দিকে আসবো। এই কর্নারে আসার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন ডাউনলোড। সো আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমার হচ্ছে ফাইল ম্যানেজারে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? সো এভাবে হচ্ছে আপনি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে আপনি হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন। যদি ইউটিউব ওয়াইটি স্টুডিও অডিও লাইব্রেরি থেকে যদি আপনি যদি ডাউনলোড করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কনটেন্টের মধ্যে কখনো কপিরাইট স্ট্রাইক বলেন, কপিরাইট ইস্যু বলেন, কপিরাইট ক্লেম বলেন কখনো আসবে না। এটা হচ্ছে লাইভ ব্র্যান্ডেড। ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি হচ্ছে ইউটিউবের থেকে আপনি হচ্ছে অডিও লাইব্রেরি থেকে কপিরাইট মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন। সো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। ইউটিউবের যেটা নিজস্বতা ব্র্যান্ড আছে, ইউটিউবের যেটা নিজস্বতা মিউজিক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আপনি ডাউনলোড কিভাবে করবেন আশা করি আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে অনেকগুলো অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে যেটা প্লে করে সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন।
এখন আমি আরেকটা পদ্ধতি দেখাবো। সেই পদ্ধতি দেখার জন্য দ্বিতীয় পদ্ধতিতে আপনি কিভাবে ডাউনলোড করবেন, আপনি হচ্ছে এখানে ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনি এখানে সার্চ বার আইকনে লিখবেন, উপরে সার্চ বার আইকন আছে। সো আপনি এখানে সার্চ বার আইকনে ক্লিক করবেন, এখানে লিখবেন নো কপিরাইট সাউন্ড। নো কপিরাইট সাউন্ড লিখে হচ্ছে আপনি এটাতে সার্চ করবেন। সো নো কপিরাইট সাউন্ড ক্লিক করার পর আপনি এখানে একটা চ্যানেল পেয়ে যাবেন, দেখেন এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে তাদের ভেরিফাই করা নো কপিরাইট সাউন্ড। ৩৩ মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রায় ৩৪ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। আপনি এখানে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো হচ্ছে আপনার হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। আপনি এই মিউজিকগুলো হচ্ছে আপনার ইউটিউবে যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম কপিরাইট স্ট্রাইক, কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না 100%। তবে আপনি এই চ্যানেলে যখন ভিডিওগুলো ডাউনলোড করবেন, যখন মিউজিকগুলো ডাউনলোড করবেন, সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। যেমন এক্সাম্পল দেখাই, এখানে এই চ্যানেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর মিউজিক টোন, ফ্ল্যাট টোন, রোমান্টিক টোন, সমস্ত টোনগুলো এখানে পেয়ে যাবেন। বিশেষ করে যারা হিন্দি টোন, তারপর রোমান্টিক টোন, কাপল টোন, এই ধরনের যারা টোন খোঁজেন তারা হচ্ছে এই চ্যানেলে হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক চ্যানেল, এটাতে আসবেন, নো কপিরাইট সাউন্ড, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো নিয়মটাও আমি বলে দিচ্ছি। এক্সাম্পল, আমি এই ভিডিওটি ক্লিক করে দেখাবো। সো আমি এখানে এই ভিডিওটি ক্লিক করলাম। এই ভিডিওটা ক্লিক করার পর এটা আপনি শুনবেন। শোনার পর মনে হচ্ছে মিউজিকটা শোনার পর মনে হচ্ছে আপনার পছন্দ হয়েছে। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটাও আমি দেখা দিচ্ছি। আপনি হচ্ছে তাদের ডিসক্রিপশন বক্সে ফলো করবেন। তারা কি কি নিয়ম দিচ্ছে সেটা আপনার দেখতে হবে। এখানে মোর অপশনে ক্লিক করলে তাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে আসার পর এটা মোর অপশনে ক্লিক করবেন। দেখেন প্রথমত কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনি কিভাবে ডাউনলোড করবেন দেখেন, এখানে নিচের দিকে আসলে এখানে একটা অপশন পাবেন ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড এই অপশনে যদি ক্লিক করেন, এটা অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো আসলে ডাউনলোডের বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও বলতেছি, ফ্রি ডাউনলোড এখানে আছেন, এই জায়গায় লিঙ্কে ক্লিক করলে হয়তোবা ব্রাউজারে নিয়ে যাবে, সেখান থেকে আপনার ভিডিওটা মিউজিকটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে মিউজিকে পরিণত হয়ে যাবে, মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে। এখন নিয়ম কারণ হচ্ছে এখানে হচ্ছে তাদের ভিডিওগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের যখন ডিসক্রিপশন বক্সে লেখেন, তাদের এখানে ক্রেডিট দিতে হবে। এখানে দেখেন, এখানে ক্রেডিট দিতে হবে। দেখেন হাউ টু ক্রেডিট দিস ট্র্যাক অ্যান্ড আর্টিস্ট, অর্থাৎ এখানে যে লেখাগুলো দিছে এই লেখাগুলো একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি কপি করে আপনার হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি লিখে দিবেন। অর্থাৎ আপনার ভিডিও ডিসক্রিপশনে লিখবেন ক্রেডিট। ক্রেডিট লিখে এখানে যে লেখাগুলো লিখলো এই লেখাগুলা এবং গানের টাইটেল সহ, মিউজিকের টাইটেল সহ এগুলো লিখে আপনি হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বলেন, কপিরাইট ইস্যু বলেন, কপিরাইট ক্লেম বলেন কখনো আসবে না, ঠিক আছে। সো আশা করি ক্লিয়ার। এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও আছে আপনি সমস্ত ভিডিওগুলো ইউজ করতে পারবেন, বাট হচ্ছে আপনার ভিডিওতে যখন আপলোড করবেন আপনার ডিসক্রিপশন বক্সে তাদের ক্রেডিটগুলো দিতে হবে। এখন যে সাউন্ডটি ইউজ করবেন সেই সাউন্ডের ডিসক্রিপশন বক্সে তাদের ক্রেডিটের কিভাবে দেবেন ওটার স্ক্রিনশট নিয়ে আপনি কপি করে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। সো আশা করি ক্লিয়ার। আর যেটা প্রথম পদ্ধতি দেখালাম, ওয়াইটি স্টুডিও থেকে কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু দিতে হবে না। আর আপনি যদি এখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক যদি ইউজ করতে পারেন, রোমান্টিক গান, হিন্দি গান, সমস্ত গানগুলো পেয়ে যাবেন, বাট ক্রেডিট দিতে হবে। সো আশা করি ক্লিয়ার। যারা কপিরাইট ফ্রি মিউজিকগুলো কিভাবে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, যারা এটা নিয়ে টেনশন, আশা করি আজকে ভিডিও দেখার পর একদম ফুল ক্লিয়ার। চেষ্টা করছি আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এর বাইরে যদি আপনারা না বোঝেন, অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, আপনাদের মন্তব্য জানাবেন। আপনারা একটু চেষ্টা করবেন শেখার জন্য। আপনারা আসলে যারা ব্লগার আপুরা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা হয়তো আমাকে ফুল ওয়াচ টাইম দিচ্ছেন, কিন্তু আসলে যতটুকু বুঝি আপনাদের মধ্যে শেখার কোনো ন্যূনতম একটু আগ্রহ থাকে না। হয়তো ভিডিওটা প্লে রাখতেছেন, হয়তো বা কোনো জায়গায় মোবাইলটা রেখে দিচ্ছেন, হয়তো আমাকে ওয়াচ টাইম দিচ্ছেন। আমার কাজ হচ্ছে অন্তত আপনাদেরকে শেখানো। আপনারা আমার মাধ্যমে একটা জিনিস শিখান, সেটা আমি চাচ্ছি আপনাদের জন্য আমার ভিডিওগুলো করা, দর্শকদের জন্য ভিডিওগুলো করা। কিন্তু আসলে আপনি একটা জিনিস শিখতে পারলে আপনি আরেকজনকে শেখাতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনারা কি করতেছেন? আপনাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করি, আপনারা হয়তো আমাকে ওয়াচ টাইম দিচ্ছেন, ভিডিওতে ফেলে রাখতেছেন অথবা ছেড়ে দিচ্ছেন। কিন্তু ওই যে শিখবেন, ও শিখার অ্যাটেনশনটা আপনাদের মধ্যে থাকে না। ঠিক আছে? সো চেষ্টা করবেন আপনারা কিছুটা হলেও একটু জিনিস শেখার জন্য। প্রত্যেকটা জিনিস শিখলে আপনারই লাভ,
আপনি আরেকজনকে শিখাতে পারবেন। সো আশা করি ক্লিয়ার। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নিবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।